গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট ডে আজকে আমাদের লাস্ট ডে এঙ্গেলবার্গে। আমরা এখন বেরিয়ে পড়েছি আর বাসে উঠে পড়েছি। বাসটা যেখানে যেখানে যাবে আমরা সেখানে সেখানে যাবো। আমি জানি না যে কোথায় যাচ্ছি, কোনো ডেস্টিনেশন ওরকম ফিক্স নেই। পুরো জায়গাটা, পুরো সিটিটা আমাদের ঘোরার খুব ইচ্ছা আছে। এটা হচ্ছে ব্রুনিবাহন অব্দি যাবে, কত দূর অব্দি যাবো দেখি, কেমন রাস্তা কেমন কি আপনাদেরকে দেখাই। দেখুন, এনজয় করুন সাথে আমাদের। Sporting Park. Say thank you, Adit. Say thank you. Adit, helicopter. এরপর 11টা 12তে আছে এখানে বাস। 11টা 12, 8 ঘন্টা এখানে থাকবে, বুঝতে পারলে? আমরা নামলাম হচ্ছে ফিউনাক বানে। এখানে কি আছে সেটা দেখার জন্য, কারণ প্রচুর কার পার্ক করা আছে আর সবাই নামছিল। বাসে করে তো অনেকটা ঘুরলাম, ওটা লাস্ট স্টপ দেখালো, তো ভাবলাম একবার ঘুরে ফেরত চলে যেতে। না, সবাই নামছিল, এখন একবার নামি। তার আগে ওয়াটারফল ছিল, সরু মতন আওয়াজ পেয়েছিলাম, ওটাই কিনা কে জানে। এখানে জলের আওয়াজ পাচ্ছি খুব জোরে। এগিয়ে গিয়ে কি আছে, সবাই হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছে, নাহলে হাইকিংই করা যাবে। যেখানে কেবল কার আছে, এই কেবল কারে করেও যাওয়া যায় ওই ওপর অব্দি। যাই দেখি, হেঁটে হেঁটে সামনের দিকটায় হাইকিং করে আসি। এত সুন্দর চারিদিকে সিন। ওখান থেকে হাঁটতে হাঁটতে রাইট সাইডে দেখলাম এরকম অ্যারো দেওয়া আছে, সেল বোট বলে, সেল পার্ক বলে। তাতে হেঁটে যাচ্ছি, বললাম না জোরে আওয়াজ পাচ্ছি জলে, গ্লেশিয়ার গলে গলে পড়ছে। ও, আমাদের বৃষ্টি হয়েছে কালকে রাতে। এই যে পার্ক, ওই ফুল ফোর্সে জল নামছে, ফুল ফোর্সে জল নামছে। এদিক দিয়ে একটা আর ওই দিক দিয়ে একটা, একটা আর একটা ফুল পড়ছে, হ্যাঁ গলে গলে পড়ছে।
হ্যাঁ এখান থেকে সোজা হেঁটে এদিক থেকেও যাওয়া যাবে হাইকিং করে। এখানে অনেকগুলো বোর্ড দেওয়া আছে কি কি আছে এই সাইডটাতে। অ্যাকচুয়ালি সেল পার্কটা এই দিকে, আর এদিকেও যাওয়া যাবে। আমার এদিকটাতে একবার হেঁটে দেখি কি আছে। দারুণ লাগছে, সুইজারল্যান্ডের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, ভাবা যায়। ওই দিক দিয়ে আর যাচ্ছি না, আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে যাচ্ছি, বোর্ডম্যান ওই দিকটাতে হাঁটছি। দারুণ লাগছে। এইটা দেখা হয়ে গেল, এবার আমরা আবার মেইন রোডের দিকে যাচ্ছি, ওখান থেকে হেঁটে হেঁটে যাবো সোজা। এই যে নামবেন এবার। এখানেও ঠান্ডা প্রচন্ড, তার উপর বৃষ্টি পড়েছে। গ্লেশিয়ারের জলে সে হাত দেবে। ভেরি কোল্ড বলছে। কোথায় যাচ্ছে? ওইদিকে যাবে, স্বাভাবিক, পুরো বরফ গলে জল আসছে, কি পরিষ্কার জল তার উপর। ওইদিকে চললো, দেখুন কতটা দূরে। দারুণ। এটা অদ্ভুত জিনিস দেখলাম, হেঁটে হেঁটে আসছি, এটা স্টোন চিপস ফেলে রেখেছে, মানে সব পাথরগুলো, ওর মধ্যে এরকম গাছের মতন হয়ে গেছে। হ্যাঁ, লোকে গাছ লাগায়, এরা পাহাড় লাগিয়েছে, কি অবস্থা। এটা আস্তে আস্তে, এ তো আস্তে আস্তে একটা ইয়ের মতন পরিণত হবে পাথরে গিয়ে, টোটালটাই। যেখানে বসে বসে সুন্দর পাহাড়ের ভিউ দেখুন। সাইকেল চালাচ্ছে, দৌড়াচ্ছে, হাঁটছে। সেল পার্কে অনেক অ্যাক্টিভিটিস আছে, ওটার আপনার ওখানে কত টাকা করে লাগবে সেটা গুগল করলেই পাওয়া যাচ্ছে। এত ঠান্ডায় আর অ্যাক্টিভিটি, হেঁটেই শরীর গরম করে নেওয়া যাচ্ছে।
সকালটা মেঘলা দিয়ে শুরু হয়েছিল, মনটা একটু খারাপ লাগছিল শেষ দিন আজকে, কিন্তু শেষ দিন সব থেকে সেরা ভিউ দেখতে পাচ্ছি। কোনো লোক নেই, জন নেই, শুধু কয়েকজন হাইকার্স আছে সাইকেল চালিয়ে পায়ে হেঁটে। আর একদম ওয়াটারফলস, পাহাড়, স্নো পড়েছে, উপরে কালো মেঘও হচ্ছে, কত রকম মেঘ, মেঘ কেটেও যাচ্ছে, ঠান্ডা হাওয়া। আর এই যে মৌমাছি উঠছে ক্যামেরার সামনে, সামনে উঠছে। ও ক্যামেরায় আসবে। এর থেকে ভালো কিছু ভালোভাবে ফেস ট্রিপটা শেষ করা যায়। আরে সেফ দুর্দান্ত, মেঘ উঠছে, মেঘ কেটে যাচ্ছে, কালো মেঘ, সাদা মেঘ, পরে স্নো পড়েছে অল্প অল্প, গাছের থেকে পাতা ঝরে পড়ছে ফলসে, গাছের পাতার রং চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কিছু পাতা গাছ এখনো সবুজ, বেশিটাই এখনো সবুজ আছে, এগুলো এখন হলুদ হলুদ হয়ে এসছে। পাহাড় চারদিকে ঝর্ণা। ওই দিকটা দেখো, এই দিকটা মেঘ, হ্যাঁ, আর ওই দিকে দেখো রোদ পড়েছে, একদম রোদ পড়েছে ওই জায়গাটা। এই যে রোদ পড়েছে। অদ্ভুত খেলা, হ্যাঁ নেচারের। হ্যাঁ, 360 ডিগ্রি পাহাড়, হ্যাঁ পুরো মাঝখানটায় দাঁড়িয়েছি আমরা। 360 ডিগ্রি। আর এখানে আবার ওয়াটারফলও আছে, চারদিকে ওয়াটারফল, ছোট বড় মাঝারি সব সাইজে এই যে ওয়াটারফল। এইদিকেও ওয়াটারফল আছে, বাঁদিকে এই যে। একরকম সাউন্ড এফেক্ট, ডান দিকে আরেক রকম সাউন্ড এফেক্ট। এদিক থেকে জলটা বয়ে যাচ্ছে, ঝর্ণাটা বয়ে যাচ্ছে। ঝর্ণাটা। হ্যাঁ, দুর্দান্ত। আদিত না থাকলে আরো অনেক হেঁটে যাওয়া যেত। আদিত ছোট এখন, ও আর পারছে না। তা তো প্রতিদিন 6-7 কিলোমিটার করে হাঁটছে। হ্যাঁ এভরিডে। হ্যাঁ, তো হ্যাটস অফ, 7-8 বছর বয়সে রোজ 6-7 কিলোমিটার করে হাঁটছে। বিকেল 3-4 বাজলে বলছে পা ব্যথা করছে, সকাল থেকে হাঁটা শুরু হচ্ছে ওর। তারপরে করছে মাঝে মাঝে পার্ক পেলে পার্কে গিয়ে খেলছে। হ্যাঁ, তখন ভুলে যাচ্ছে ব্যথার কথা। খিদে ব্যথা তখন সব। হ্যাঁ, খেলাধুলার পরে মনে পড়ছে যে ওর তো খিদে পেয়েছিল আর হচ্ছে পা ব্যথা করছিল। আমরা ওপর অব্দি উঠে এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে হাঁটা শুরু করেছিলাম, এতটা এসেছি। ওইখান থেকে সূত্রপাত, আচ্ছা ওইখান থেকে গলে খান অব্দি নামছে। এই যে গ্লেশিয়ারটা, এই যে গ্লেশিয়ারটা গলছে আর এখান থেকে নামছে। এই জলটাই আমরা দেখলাম ওখানে শুরুর সময়, জলগুলো দেখছিলাম নদীর মতন, মানে ছোট্ট জল বয়ে যাচ্ছিল এখান থেকে। গ্লেশিয়ারটা এখন তাও মোটা আছে, এই উইন্টার আসছে পুরো মোটা হয়ে যাবে একদম। হ্যাঁ, নিজের চোখে হেঁটে হেঁটে গ্লেশিয়ার দেখছি। হ্যাঁ অবশ্যই হাঁটতে হবে। ওই দেখো ওইদিকে রোদ উঠেছে। কালকে কেবল কারে গিয়ে গ্লেশিয়ার দেখেছিলাম। হ্যাঁ, গ্লেশিয়ারের মধ্যে গেছিলাম কালকে। হ্যাঁ, থেকে আজকে চোখের সামনে গ্লেশিয়ার। গ্লেশিয়ার দেখছি। আর এখানটা দেখো পাহাড়টা কি সুন্দর, এরকম ক্রাউনের মতন করে গাছগুলো, কি সুন্দর লাগছে দেখতে। এখানটা পুরোটা মোটা মেঘ, ওপরটায় মনে হয় বৃষ্টিও হচ্ছে। উফ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই তো রোদ আসছে, রোদ পড়ছে, মেঘ কেটে যাচ্ছে। এই যে সুরেনের যত রাজ্যের উটপাটাং জিনিসপত্র মাথায় আসবে। এই যে এইটা এখানে এরকম রাখা আছে, মানে এই কেবল কারের মতন জিনিসপত্র আসা যাওয়া করে হয়তো সেই ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে নিচে। ওরা দেখতে পেয়েছে, এখন ওটাতে গিয়ে বসবে। কোনো মানে আছে? এই যে হয়ে গেল, কিছু ফটো তুললো, বসলো। এই আমি কেন ভাববো তুমি চালিয়ে নিয়ে যাবে, এখানে চালিয়ে নিয়ে যাওয়ার জায়গাও আছে নাকি?
তুমি তো বলা মুশকিল, কখন দেখবো কোন তার ধরে টানতে শুরু করেছো। এটা দিয়েছিল কালকে ইয়ের থেকে, তিতলিজে ওঠার সময় টিকিটের সাথে এগুলো দিয়েছিল তিনজনকে, নিয়ে বলেছিল স্ন্যাক্স। আইতার খুব মজা হয়েছে। কিরকম দেখতে বিস্কিটটা দেখে? বিস্কিটের ওপরে চকলেট না, সেটা খুলে গেছে। এটা এইরকম ভাবে থাকে, বিস্কিটের সাথে চকলেটটা লাগানো থাকে। খাও, দেখা যাচ্ছে না, একটু কাছে যাই, গ্লেশিয়ারটা গলে জলটা পড়ছে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, রোদ এসে গেছে। কি সুন্দর লাগছে রোদ এসে যাওয়ার পরে, চারিদিকটা আরো সুন্দর লাগছে। এই যে এখান থেকে গলছে, রোদটা পড়েছিল, দারুণ লাগছিল। হট করে রোদটা আবার চলে গেল, এই যে আবার আসছে সূর্যি মামা। খুব সুন্দর সময় কাটালাম ওপরটাতে, অনেক ফটোজ নিলাম। এবার আমরা নামছি নিচে, এবার ফেরার পালা। এই রাস্তাটা দিয়ে চলো, এইটা দিয়ে চলো। এটা সেফ, ওটা সেফ না, না এটা সেফ। ওর এই ওখানে গাড়ি যাচ্ছে তো ফুল স্পিডে, চলো। গাড়ি 1 কিলোমিটার আগে দাঁড়িয়ে যাবে। সে দাঁড়িয়ে যাবে, কিন্তু ওদেরকেও তো অসুবিধা দেওয়ার তো কোনো মানে হয় না যখন রাস্তা আছে যাওয়ার। আর এটা নিচের দিকে নামছি, কোনো অসুবিধাই হবে না। নামো নামো। না, এটা বেশি ভালো, এক্সারসাইজ করো। জোর করে আমি রাস্তায় নিয়ে এলাম। আসলে না, এই যে এরকম পাথরের মধ্যে যে এরকম পা দিয়ে হাঁটলে যে আওয়াজটা হয়, এই আওয়াজটা আমার খুব পছন্দের। ওই জন্য এতটা রাস্তা উঠলাম। যদি এমনি প্লেন হতো আমার কিন্তু খুব কষ্ট হতো। এই আওয়াজটা শুনতে শুনতে উঠেছি বলে আমার অতটা অসুবিধা হয়নি। আমার আওয়াজটা খুবই পছন্দের। শুনুন একবার। এই আওয়াজটা এতটা উঠেছি, নেমেও যাই ওই রাস্তাটা দিয়ে, কেন নামবো না? চলুন এবার যাওয়া যাক আবার সেই বাস স্টপে। উঠে পড়েছি আমরা বাসে। নামার ইচ্ছা আছে ব্রুনিনে, মানে ব্রুনিতে। আমরা নামলাম ব্রুনিতে। নেমেই দেখুন এত বড় বুল। এখানে একটা বাচ্চাদের কিছু একটা প্লের ব্যাপার আছে। আর এখান থেকে কেবল কারও যায়। একটু এই জায়গাটা ঘুরি। এখানে স্টেশনও আছে, বাহন লেখা, মানে BAHN মানেই হচ্ছে স্টেশন বা স্টপ, এরকম একটা কিছু। কিসের জন্য গেছে? কথা বলছে। সব জেনে নিল। এখান থেকে কেবল কার ছাড়ে। আচ্ছা, এখান থেকে কেবল কার কোথায় যায়? বৃষ্টিশ। আর ছোট্ট পিগি না ডগি জানি না। এই যে এখানে একটা প্লে এরিয়া আছে, এটা মানে বন্ধ, কারণ আমরা কথা বললাম, চেষ্টা করলাম। ও না, এটা ছোট্ট ডগি, পিগি বলেছি, সরি। সো সুইট। এই যে গ্লোবিজ উইন্টারল্যান্ড, গ্লোবিজ উইন্টারল্যান্ড। কি
সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা রোদ উঠেছে, উফ অপূর্ব। এটাও বন্ধ, এখানে বাচ্চাদের অ্যাকচুয়ালি এটা স্নো পার্ক, লেখাই আছে CHF 5 লাগবে, 25 লাগবে, এটা একটু ট্রান্সলেট করে নিতে হবে। টাইম 9টা, 4:30, 4:30, শুনে সব টাইমিং আছে, তো পুরো ফাঁকা থাক, এখানটা সময় দিয়ে লাভ নেই। ইভেন এই অক্স রেস্টুরেন্টটাও বন্ধ। এগুলো বেশিরভাগ চলে হচ্ছে ওই সামার টাইমে, আর যখন উইন্টার একদম ক্রিসমাসের টাইমে। এবার আমরা নামলাম হচ্ছে আবার সেই সামনেই কুয়ো, ওখানটাতে ওই স্টপটাতে। আলটিমেটলি বোঝা হয়ে গেছে, পুরো পুরো ব্যাপারটা ঘুরে ফেলেছি। ওই দুটো বাস আছে, ওই দুটো বাসই কন্টিনিউয়াস ঘুরে যাচ্ছে, বাসের কোনো টিকিট ফিকিট লাগছে না, পুরো ফ্রি বলে এরা। বাট ফ্রি কী হয় অ্যাকচুয়ালি, যতদূর আমরা বুঝেছি যে প্রত্যেকটা হোটেল বা হোস্টেল থেকেই যে টাকাটা নিয়ে নেয় সেটার মধ্যে ইনক্লুডেড থাকে এই বাস ফেয়ারটা, যতবার ইচ্ছা চড়ুন, এক। আর সেকেন্ড হচ্ছে এটা আবার কি, আর সেকেন্ড হচ্ছে যারা শুধু সুইজারল্যান্ড ঘুরতে আসে তাদের বেস্ট হচ্ছে সুইস পাস নিয়ে নেওয়া। সুইস পাস নিয়ে নিলে কী হয়, 300 কি 350 ফ্র্যাঙ্ক এরকম কিছু একটা পড়ে। এই যে যত রাইড আছে, এই কেবল কার আছে, যা যা আছে, যতবার ইচ্ছা চড়ুন। তারা শুধু সুইজারল্যান্ডের জন্যই আসছে। ট্রেন চড়ুন, এখানকার বাস চড়ুন, এই যে আমরা যে এলাম লুসান থেকে এখানে, মানে পুরো সুইজারল্যান্ডে আপনি যতবার যা চড়বেন আপনাকে আর কিছু দিতে হবে না, ওই সুইস পাসেই হয়ে যাবে। হ্যাঁ, ওই ইয়ুংফ্র আর তিতলিজে সুইস পাসে একটা ডিসকাউন্ট আছে, মানে 50% বা 60% ডিসকাউন্ট হয়ে যাবে, খুবই কম টাকা আপনাকে আরও এক্সট্রা পে করতে হবে। তো আমরা যেহেতু শুধু সুইজারল্যান্ড আসিনি, তো আমরা সুইস পাসটা নিয়ে নিই। বাট আমাদের হোটেল থেকে, মানে আমাদের ইউথ হস্টেল থেকে আমাদেরকে বাসের জন্য এখানে কিন্তু কোনো কিছু আমাদের দিতে হয়নি। যেটা বললাম, এখানে বলে দিল বাস ফ্রি। বাস ফ্রি না, প্রত্যেকটা মানুষেরই এখানে হোটেলে আছে বা সুইস পাসে আছে, বা এখানকার যারা লোকালিটি তাদের নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো এখানে ওই দুটো বাস আছে, দুটো বাসই ঘুরে যাচ্ছে কন্টিনিউয়াসলি এখানে। চলুন, এরাবাটে কোন দোকানে ঢুকলো, ওখানে ঢুকলো, আমিও ঢুকি। আচ্ছা, এটা একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো। তাহলে বন্ধ করি এখন, দেখি কী কেনাকাটি করছে ওনারা। ওখান থেকে নিয়ে বেরোনো হলো, আমরা স্যালাড টাইপের নিলাম লাঞ্চ করবো বলে, আর এখন যাচ্ছি ঘুরতে। বেরোলাম কূপ থেকে, এখন আবার যাচ্ছি ওই বাস স্টপটাতে। বলছে আর হাঁটতে ইচ্ছা করছে না, দাঁড়াই বাস আসুক, বাসে করে যাব, হস্টেলে যাব, গিয়ে একটু খাবো, খেয়ে দিয়ে আবার বেরোবো। বেরিয়ে ওই আগে বলছে একটু পার্কে যাবে, পার্কে খেলবো। আজকে আর কিছু করার নেই, আজ রিল্যাক্স ডে। এত প্ল্যান চেঞ্জ করে এরা। এখন আবার বলছে, যেহেতু দেখলো বাস আসতে দেরি হবে, বলছে না আমি পার্কে বসেই খেয়ে নেবো, আবার যাব আবার আসবো, চলো পার্কেই যাই, ওখানে গিয়ে খেয়ে নিই। খাওয়া দাওয়ার ব্যাগেই আছে, সব নিয়েই ঘুরছি। কখনো এটা কখনো বাবা রে বাবা, আদিতেরই আনন্দ হলো, খাওয়ার মনটা উড়ে গেল, খেলবো এখনো, ওটাই আনন্দ। চলুন যাওয়া যাক, আবার যদি কিছু চেঞ্জ হয় সেটা আবার বলবো আপনাদেরকে। কি ওয়াটারফল, ও ওয়াটারফল বলছি, ফাউন্টেন। চলুন, ওই যে পার্কটা ক্রস করে এসে আমরা এখানটাতে বসলাম, পিকনিক লাঞ্চ। এখন হবে এখানে পিকনিক লাঞ্চ। কি আছে আমাদের, ব্রেড আছে, ডিম আছে, স্যালাড কিনেছি, সব কিছু এখন খাওয়া হবে আর করা হবে পিকনিক লাঞ্চ। আর তার সাথে আর আপেল আছে,
হ্যাঁ হলো, আর কি লাগে। বিড়া বিড়া বলছে পাশ থেকে। তাহলে খাওয়া দাওয়া করে নিই আমরা, করে নিয়ে তারপরে আদিত খেলবে। হ্যাঁ আদিত খেলবে, আমরা একটু রেস্ট করবো। ঘুমাবো। বলে ঘুমাবে এখানে। খুব সুন্দর শান্ত পরিবেশ, দারুণ। খাওয়া দাওয়া করে নি, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে পার্কে বসে আছি আমরা, আর এখানে বোর্ডে লেখাই আছে যে আমরা এরকম এগুলো এই চেয়ারগুলো বড় করতে পারি, আবার রেখেও দিয়ে যেতে পারি। তো সুরেনোটা পরে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে ব্যাস শুয়ে পড়েছি। বেশ হালকা হালকা রোদ দিচ্ছে মাঝে মাঝে, ভালোই লাগছে। অনেকক্ষণ হয়ে গেল বসে আছি। আদি দূরে খেলছে পার্কে, এখান থেকে ভিউটা দেখুন। এঙ্গেলবার্গে বৃষ্টি। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা চলে এসেছি লেকের পাশে। পার্কের থেকে বেরিয়ে আমরা একটু রুমে গেছিলাম, কারণ খুব জোরে বৃষ্টি পড়ছিল। তারপরে এখন ওখান থেকে বেরিয়ে এলাম হচ্ছে এই লেকের পাশে, একদম আমাদের মানে ইউথ হস্টেল থেকে 5 মিনিটস হাঁটা। সেই ওপর থেকে তিতলিস থেকে এই লেকটাই দেখতে পাচ্ছিলাম। এই যে ওখান থেকে জল আসছে। যে মেঘটা দেখছিলাম আমরা সকালবেলা, সেই মেঘেই বৃষ্টি হলো। কিছুতেই মেঘটা কাটছে না, টুপ 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 করে বৃষ্টি হতে থাকবে। কালকে প্রচণ্ড ঠান্ডা হবে, আর আমরা কালকে চলেও যাচ্ছি এখান থেকে। আমাদের আজকে লাস্ট ডে ট্রিপের। বৃষ্টি খুব বেড়ে গেছে, আমাদের লেক ঘোরাও হয়ে গেল। কেমন লাগছে বলুন? সুন্দর না? খুব সুন্দর। আর আমরা রুমে ফেরত যাই, প্যাকিং করা বাকি আছে, শেষ করি প্যাকিং। একটু পরে অন্ধকারও হয়ে যাবে, 8টা নাগাদ হবে। বাট তারপরে এমনি যতটুকু গাড়ি যা দেখতে পাচ্ছেন সেগুলোও থাকবে না। তো এখন আমরা রুমে যাব, ডিনারের ব্যবস্থা করব, করে ঘুমিয়ে পড়ব। কালকে সকালবেলা আবার আপনাদের সাথে আমার দেখা হবে। आजा परदेसी तेरा देश बुलाए, দেশ ডাকছে, বাড়ি ফেরার পালা। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে লুসার্ন। যে ট্রেনটা এসেছিলাম সেই ট্রেনেই চলুন যাওয়া যাক। তো এই ছিল আমাদের সুইজারল্যান্ড এঙ্গেলবার্গের ভিডিও। পুরো সুইজারল্যান্ড ঘুরলাম, ইটালি ঘুরলাম। পুরো সিরিজটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে আসুন। আমি আই বাটনেও অনেকগুলো দিয়ে দিয়েছি লিঙ্ক। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা, ইনফরমেশান আপনারা পেলেন কি না, সে পুরো ডিটেলসটাই আশা করি আপনাদেরকে দিতে পেরেছি। আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানান। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কিছু জানার থাকে,
কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আনসার দেবো। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিন, আর আমাদের চ্যানেল লিভিং হ্যাপিলি উইথ SRA-কে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমাদের নেক্সট ভিডিওস দেখতে চান তাহলে নোটিফিকেশনের জন্য বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দেবেন। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।